বৈষম্য মুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠনের লক্ষ্যে আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করব। এই আল কোরআনের আইন বিধানের ভিত্তিতে সংস্কার করেন, সংবিধান রচনা করেন। কারণ আমরা যদি এই জায়গায় হাত না দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন দেন, ক্ষমতায় কে বা কারা আসবে এটা তো এখন নিশ্চিত করে বলা যায় না। যারা ক্ষমতা আসবে তারা যদি আপনাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি একনিষ্ঠ না হয়, তারা নিজেরাই আবার বৈষম্য সৃষ্টি করবে। এই জন্য বৈষম্য মুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠনের একমাত্র পথ হচ্ছে আল্লাহর আইন বিধান। আল্লাহর আইন বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র গঠন হলে মানুষের জীবনে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সকল বৈষম্য দূর হয়ে যাবে, সকলের সকল অধিকার আদায় হবে, সংরক্ষণ হবে, কোন সমস্যা আর থাকবে না। কিন্তু তা না করে যদি আপনারা ওই গণতন্ত্রের পথে হাঁটেন, সমস্যার সমাধান হবে না। বন্ধুরা আমার, আপনাদের চেতনার সাথে আমরা বহু আগের থেকে একমত হয়ে আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আপনাদের চেতনা বৈষম্য বৃদ্ধি চেতনা, আমাদের চেতনা প্রতিটি সেক্টরে বৈষম্য দূর হয়ে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইসলামের আইন বিধান দিয়ে রাষ্ট্রগঠন এবং পরিচালনা করতে হবে। এই চেতনা নিয়ে আমরা রাজপথে আসি এবং থাকবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা যে গণবাদ ঘটাইছেন, আপনারা ঘটান নাই, আপনাদেরকে দিয়ে মান রোগ আল্লাহ তারা ঘটিয়েছেন। আপনারা সৃষ্টিকর্তা আল্লাহর দিকে আপনারা রুজু হন, তার সার্বভৌমত্বের কাছে আত্মসমর্পণ করেন এবং তার যা সংবিধান আল কোরআন, এটা শুধু মুসলমানের সংবিধান নয়, এটা সমগ্র মানব জাতির জন্য এই সংবিধান বানিয়েছেন। এটাকে সংবিধান হিসেবে গ্রহণ করে এই সংবিধানের ভিত্তিতে আমাদেরকে সমাজ এবং রাষ্ট্র সংস্কারের জন্য নতুন সংবিধান গঠন করতে হবে। এই নতুন সংবিধান গঠন না করে যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কারো হাতে উঠে দেন, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। এই মুহূর্তে ওই সমন্বয়ক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে যারা মানবতাবাদী মানুষ, যাদের মধ্যে মানবতা মনুষ্যত্ব আছে, তাদের মধ্যে আমার আন্তরিক আহ্বান, যা যেখানে আছেন লুটপাট বন্ধ করার জন্য দায়িত্ব পালন করেন এবং মানুষের জানমাল রক্ষা করার জন্য ঝুঁকি নিয়ে হলো মাঝে থাকেন। বন্ধুরা আমার, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি আল্লাহর কাছে জবাবদিহি চেতনা নিয়ে এখানে আসছি। আমি এই দেশটাকে আল্লাহর বিধান দিয়ে করতে চাই, আল্লাহর আইন দিয়ে করতে চাই। এই জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনাকে যারা লালন করেন, তাদের প্রতি আমার আন্তরিক আহ্বান, আগামী দিনগুলিতে আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। অন্যায়ের বিরুদ্ধে একসাথে হয়ে আমরা কাজ করব। যেখানে অন্যায় সেখানে আমরা একসাথে হয়ে যাব, কিন্তু আল্লাহর সার্বভৌমত্বকে বাদ দিয়ে না হয়। আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে এই সমন্বয় বন্ধুদেরকে আগামী দিনে দেশ গ্রহণ করার জন্য, শান্তি এবং শৃঙ্খলা বজায়ের জন্য আমার তরফ থেকে এবং ইসলামী সমাজের পক্ষ থেকে যেটুকু সহযোগিতা প্রয়োজন, আল্লাহর বিধান অনুযায়ী আমরা সেটুকু সহযোগিতা করবো ইনশাআল্লাহ।